আমার অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রদের উদ্দেশ্যে বলছি, সংস্কৃতে যদি ফুল মার্কস পেতে চাও, এই ফার্স্ট সাবমেটিভ এভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় সংস্কৃতে যদি তুমি ফুল মার্কস পেতে চাও, তাহলে আমি অবশ্যই বলবো তোমাদের এই সংস্কৃত বিষয়ের উপর যে বেশ কয়েকটি সেট তৈরি করেছি, অবশ্য প্লেলিস্টে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই ফলো করবে। কারণ ফুল মার্কস যদি সংস্কৃতে পেতে চাও এই প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়, তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে আমার ওই ভিডিওগুলো তোমার দেখা খুব প্রয়োজন আছে। দেখো, প্রথম সেট দেওয়া হয়েছে, এটা দ্বিতীয় সেট, তৃতীয় সেটও দিয়েছি, চতুর্থ দিয়েছি, পঞ্চম দিয়েছি, সপ্তম 7 থেকে 8টা সেট দেওয়া হয়েছে টোটাল। তো তোমরা প্রত্যেকটা সেট একটু লক্ষ্য করবে। তো অ্যাকচুয়ালি বিষয়টা হলো যেটা, সংস্কৃত বিষয়টা হলো একটু অন্যরকম। যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে অবশ্যই একটা হাই স্কোর তুমি করতে পারবে, অনায়াসে খুব সহজে অনেক নাম্বার পেয়ে যাবে। আর যদি ঠিকঠাকভাবে একটু বুঝে না পড়ো আর ঠিকঠাক প্র্যাকটিস না করো, সংস্কৃতে কিন্তু নাম্বারটা অনেক কমে যাবে। আর সবথেকে বড় কথা যেটা, ওই যে পরীক্ষায় কিন্তু গড় নাম্বারটা দেখা হয়, অ্যাভারেজ নাম্বারটা দেখা হয়। আর কোনো একটা বিষয়ে যদি নাম্বার কম হয় তাহলে কিন্তু সেটা পরবর্তীতে তোমার পার্সেন্টেজটাকে কমায় দেবে। চলো দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, বসন্ত শব্দের অর্থ কী? এখানে বসন্ত শব্দের অর্থ হয়ে যাবে বসন্তকাল। লতায়া পদটি কোন বিভক্তির রূপ? এটা হয়ে যাবে তৃতীয়া বিভক্তির রূপ। গচ্ছতি ধাতুর মূল রূপটি হলো, গচ্ছতি ধাতুর যে মূল রূপ সেটা কিন্তু হয়ে যাবে গম। সংস্কৃত ভাষায় বচন কয়টি? সংস্কৃত ভাষায় বচন হলো 3টি। আমরা এমনিতে জানি যে বচন 2 প্রকার, আমরা ইংরেজিতেও পড়েছিলাম বচন 2 প্রকার, কিন্তু বিষয়টা হলো যেটা সংস্কৃতে কিন্তু 3 প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। চলো, বৃক্ষ শব্দটির পুংলিঙ্গ প্রথমার এক বচনের রূপটি হয়ে যাবে কি? বৃক্ষ। চলো নেক্সট, শূন্যস্থান পূরণ করো। সব বিদ্যালয়ম গচ্ছতি হবে নাকি গচ্ছসি হবে? বলো, গচ্ছতি হবে। সে সব বিদ্যালয়ম গচ্ছতি। লতা ড্যাশ বিকশতি? লতা উদ্যানে বিকশতি। অহং ফলং, যেহেতু অহং আছে এটা অবশ্যই খাদামি হয়ে যাবে। ফলানি ড্যাশ পতন্তি? বৃক্ষাৎ পতন্তি। তং কুত্র, যেহেতু তং রয়েছে এটা গচ্ছসি হয়ে যাবে। চলো নেক্সট, সন্ধি বিচ্ছেদ। এখানে 5টা সন্ধি বিচ্ছেদ আছে। এই 5টা সন্ধি বিচ্ছেদের মধ্যে তুমি কয়টা পারো অবশ্যই আমাকে কমেন্টে লিখে দেবে। দেখো, হিম যোগ আলয় হয়ে যাবে হিমালয়। গণ যোগ ইস গণেশ। যদ্যপি যদাযোগ অপি তদাযোগ এব, এটা হয়ে যাবে তদৈব। দেবর্ষি দেবযোগ ঋষি। চলো, শব্দরূপ ও ধাতুরূপ। দেখো, নর শব্দের ষষ্ঠী বিভক্তির যে 3টি রূপ, সে 3টি রূপ লিখতে হবে। নরস্য নরেও নরানাম। পট ধাতুর লর্ড, লর্ড মানে বর্তমান কাল, মনে রাখবে। উত্তম পুরুষের 3টি যে রূপ, পঠামে, পঠাবো, পঠামো। চলো, সংস্কৃতে অনুবাদ। সংস্কৃতে অনুবাদ করো। দেখো, একটাতে 2 নম্বর করে, টোটাল 4টি দেওয়া আছে, তোমাকে 3টি করতে হবে। রাম বনে যায়। রাম বনে যায়। রাম একটা নাম, নামের ওখানে অবশ্যই বিসর্গ হবে, ঠিক আছে? কোথায় কোথায় বিসর্গ হয় আমি এর নিয়ে একটা ভিডিও করেছিলাম, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। রাম বনে যায়, রাম বনং গচ্ছতে। আমি বই পড়ি, অহং পুস্তকং পঠামি, অহং পুস্তকং পঠামি। এই অনেক স্বর কোথায় কোথায় হয়? দেখো, এই অনেক স্বর নিয়ে একটা দারুণ কথা বলি, মনে রেখো, পারলে খাতায় নোট করে নাও। পরের শব্দের প্রথম বর্ণটা যদি ব্যঞ্জন বর্ণ হয়, পরের শব্দের প্রথম বর্ণটা যদি ব্যঞ্জন বর্ণ হয় তাহলে কিন্তু অনেক স্বর হবে। যেমন দেখো, পরের এখানে কি আছে? পরের শব্দটা গচ্ছতি আছে, গচ্ছর প্রথম অক্ষরটা কি আছে? গ আছে। গ কিন্তু হলো একটা ব্যঞ্জন বর্ণ। দেখো সামনে অনেক স্বর আছে। ঠিক একই রকমভাবে পঠামি, এই পঠামি যে আছে, সরি, পঠামি যে আছে, ঠিক আছে, এই পঠামি যে আছে, দেখো, এক মিনিট, পঠামির প্রথমে কি আছে? পঠামির প্রথমে প আছে, আর এই প হলো একটি ব্যঞ্জন বর্ণ,
কাজেই সামনে দেখো অনেকস্বর হয়ে গেছে। কি হয়ে গেছে? অনেকস্বর হয়ে গেছে। অর্থাৎ ম আর অনেকস্বর, ঠিক আছে, কোন কোন জায়গায় ম হয় আর কোন কোন জায়গায় অনেকস্বর হয় সেটা তোমরা ক্লিয়ার করে নেবে। দেখো বলছি, পরের শব্দটার প্রথম বর্ণটা ব্যঞ্জন বর্ণ হলে অনেকস্বর, স্বরবর্ণ হলে ম। যেমন ধরে নাও বনম, বনম যদি বলি তাহলে কিন্তু অগচ্ছদ লিখতে হবে, ঠিক আছে, অগচ্ছদ লিখতে হবে, কিংবা এমন একটা শব্দ ওখানে পিছনে লিখতে হবে যেটার সামনে স্বরবর্ণ আছে। আর যদি আমি বনং দেই তাহলে যদি গচ্ছতি দেই তাতেই হয়ে যাচ্ছে। চলো নেক্সট, ফলটি গাছ থেকে পড়ে, ফলটি গাছ থেকে পড়ে, ফলং বৃক্ষাৎ পততি। দেখো থেকে শব্দটা, এটার নিয়ে একটা কথা বলি। এই বৃক্ষাৎ যে রয়েছে এটা কিন্তু অপাদানে পঞ্চমী, আর অপাদানে পঞ্চমীতে থেকে বোঝায়, ঠিক আছে, আমরা কারকে পড়েছিলাম। তোমরা অবশ্যই আমার কারকের ভিডিওটি অবশ্যই গিয়ে দেখে আসবে। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কি আমরা জুম লিখবো, কোথায় কি আমরা কুত্র লিখবো, যাচ্ছ কে গচ্ছত, অর্থাৎ তোমরা কোথায় যাচ্ছ, জুম কুত্র গচ্ছত, জুম কুত্র গচ্ছত। চলো তাহলে দেখো তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এখানে তোমাদের যে ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা, তোমাদের এই ক্লাস 8-এর সংস্কৃত যে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, সেই পর্যায়ক্রমিক পরীক্ষায় ব্যাকরণ থেকে নাম্বার থাকবে সব থেকে বেশি। আর ব্যাকরণ থেকে যদি সব থেকে বেশি থাকে একটা নাম্বারও ছাড়া যাবে না, একটু ভুল লিখলে কিন্তু সংস্কৃত নাম্বার কেটে দেয়। তো এবার বিষয়টা হলো যেটা, প্রশ্নের প্যাটার্নটা কিন্তু এরকম হবে, মানে এ ধরনের প্রশ্ন ব্যাকরণ থেকে থাকবে। হুবহু যদি এটা নাও থাকে তাহলে অন্য থাকলেও প্যাটার্নটা কিন্তু এটাই। যেমন ধরে নাও এখানে গচ্ছ অর্থাৎ গম ধাতু থেকে দিয়েছে, তারপর এখানে অহংসম দিয়েছে, তং দিয়েছে, শূন্যস্থান দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে, এখানে সন্ধি বিচ্ছেদ দিয়েছে, বিষয়গুলো এগুলাই থাকবে, একটু এদিক ওদিক চেঞ্জ করে দিতে পারে, কিন্তু সিস্টেমটা এটাই, ঠিক আছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই যে অনুবাদ দিয়েছে, হয়তো আলাদা অনুবাদ দেবে কিন্তু অনুবাদ পরীক্ষায় দেবে, আহামরি কঠিন কিন্তু দেবে না। তুমি বেশ কয়েকটা প্র্যাকটিস করো, দেখবে ওর মধ্যে কমন পেয়ে গেছো। আর একটাতে 2 নম্বর, একটাতে 2 নম্বর, তোমাকে অবশ্যই বেশ কয়েকটা প্র্যাকটিস করতেই হবে, কারণ প্র্যাকটিস না করার কারণে যদি এখানে তোমার নাম্বার হাতছাড়া হয় তাহলে সেটা তোমার আফসোসের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আর একটা কথা বলি, এটা সংস্কৃত, ওই শুধু ওই উপরে উপরে মুখস্থ হালকা করে গেলে আর পরীক্ষায় লিখবা এমনটা কনফিডেন্স তুমি রেখো না, কারণ বারবার বলি, বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ বেশি বেশি প্র্যাকটিস না হলে তোমার অবশ্যই ভুল হয়ে যাবে। বানানগুলো ভালো করে অবশ্যই তোমাকে লিখতে হবে, সংস্কৃতে বানান একটা মারাত্মক বিষয়, ঠিক আছে। সংস্কৃতে বানান ভুলের কারণে প্রচুর 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 নাম্বার কমে যায়। কোন বিষয়ে কতটুকু বানানের উপর ভ্যালু দেওয়া হয় আমি জানি না, তবে সংস্কৃত বিষয়ের উপর বানানের উপর প্রচুর ভ্যালু দেওয়া হয়েছে। আর বানান যদি তোমার ম্যাক্সিমাম ভুল হয়ে যায় নাম্বার কিন্তু অনায়াসে তোমার অনেক কমে যাবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।